হ্যালো গাইজ, দিস ইজ ফাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে বের হইলাম, হঠাৎ করে পার্টনার ফোন দিল যে পার্টনার আসো আম মাখা খাইতে হবে। তো রাস্তায় বের হইছি, ওই যে সামনে আম গাছ, ওই গাছে আমটা পাড়তে হবে। এই যে পার্টনার দাঁড়ায় দেখতেছে আশেপাশে কেউ আসতেছে নাকি, কারণ আমগুলো আমরা চুরি করব। অনেক কষ্টে আম পারলো, ঢিল মারতেছে, বাগানে গেছে ঢিল খুঁজতে। সো ঢিল খুঁজলো, আম গাছে মারতেছে, আম পারতে পারতেছে না। অনেক কষ্টের পর কয়েকটা আম পারলো। দেন ফেটে গেছিল, সেটা খাইলাম, মজা ছিল, হালকা মিষ্টি কাঁচা মিঠার মতো। সবকিছু নিয়ে আমরা চলে আসলাম। আম কুচাইতেছে এখন, আম মাখাবে। ফেটে গেছে অনেকগুলো আম, আমগুলা দেখতে খুব সুন্দর ছিল। সো এখন আমগুলো সুন্দর করে ধুইতে হবে। ঝাল আনছি কয়টা, নাকি এই কয়টা হবে না, নাকি আরো ঝাল লাগবে। আমগুলো ভালোভাবে ধুইতেছে। ধোয়াটা শেষ, সোনার বাংলাদেশ। এরপর আমগুলো কুচাইতে একটা আবার ফেলে দিছে, সেটা আবার সুন্দর করে ধুইলো, ধুয়ে উঠায় রাখছে। এবার কুচাইতেছে খুবই মনোযোগ সহকারে। আমার তো এপাশে নাল পড়তেছে, এমন একটা অবস্থা। যাই হোক, কুচাইতে কেবল একটা কুচাইছে, আমার সঙ্গে গল্প করতেছিল, বলতেছে পার্টনার ঝাল কিন্তু বেশি দিতেই হবে। এখানে তো আবার লবণ নিয়ে খাইতেছে, ওর মোটে তর সইতেছে না। আমি বললাম নে খা, ধারে দিয়ে দিলাম ওর বাটিটা। আর ঝালও খাইতেছে, ঝাল খাইতে পারে এমন খাওয়া। ঝাল কুচাইতেছে, অনেকগুলা ঝাল দিছিল, এত ঝাল হয়েছিল, কিন্তু মজা হয়েছিল অনেক। চিনি দিলাম একটু ভিতরে। এরপর আর কি লবণ দিতেছে, আমি বললাম অল্প দে, বেশি হইলে আর খাইতে পারবো না। এমন ডলতেছে ঝাল, আমি বলতেছি পরে বুঝবা, এখন তো বুঝবা না, স্বাদের তারাই করতেছ। যাই হোক, অনেক সুন্দর করে মাখাইলো, অনেক মজা হয়েছিল আম মাখাটা। টেস্ট করতেছে, বলতেছে পার্টনার টেস্ট করে দেখি কি অবস্থা। আমি বললাম কর দেখি কি অবস্থা। এরপর টেস্ট করে দেখলাম মজাই হয়েছিল। পর আর কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। অনেক ঝালে তোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল।